অতই চেতনা রুবেলকে আমরা যেন সব দিকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। আগামী নির্বাচনে আমরা চেষ্টা করব তাকে যারাই দাঁড়াক, যারাই প্রতিদ্বন্দ্বিতা করুক, আমরা সব সময় রুবেলকে একচেটিয়া ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা আপনারা যারা এখানে আছেন সবাই যুবক, রুবেল একটা যুবক মানুষ, আপনারা তার কাছে ভালো মন্দের কথা সবসময় শেয়ার করতে পারবেন। বয়স্ক মানুষ হইলে বয়স্ক ভাব মনে হয়, সকলেই আপনার একটা মনের কথা খুলে বলা যায় না। যতক্ষণ একটা মানুষের মনের ভাব বিনিময়টা প্রকাশ পায় না, তখন তার কার্যটা সঠিকভাবে সাধন হয় না। নিজের কাজ নিজে যদি কারো কাছে ভালোভাবে ব্যক্ত না করতে পারি, এটা পুরোপুরি আদায় হয় না। আমি মনে করি রুবেল জনদরদী, জনবান্ধব। আজকে তার এই সম্মেলনে মত বিনিময় সভায় যা মহিলাগুলি আসছেন, আসলেই দেখার মতো, চোখে দেখার মতো একটা জুয়ারই মনে হয়। এই জন্যই আল্লাহ পাক কুরআনে ইরশাদ করেছেন, জাল হাক্কু ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যর আগমনে মিথ্যা দূরীভূত হয়ে যায়, আর মিথ্যা দূরীভূত হওয়া এইটি অসম্ভব। তো রুবেলের আচরণ সম্পর্কে আপনারা অবশ্যই সকলেই জানেন, যার জন্যই গণজোয়ার শুরু হয়েছে। তার আচরণ এবং চরিত্র বলতে কারো কাছে বলার আমার প্রয়োজন মনে হয়। রুবেলকে আমরা যেখানে রাস্তাঘাটে দেখি তার হাস্য উজ্জ্বলভাবেই দেখি। রুবেল যদিও একটা বড় মাপের নেতা, কিন্তু তার ব্যবহারে কর্কশতা আমরা কখনো প্রকাশ দেখি না। যত রকমের বড় ধরনের কথা, বড় ধরনের অসুবিধার কথা নিয়ে যায়, সে আমি মনে করি যে ঠান্ডা মাথায় বলার চেষ্টা করে, এবং একটা অন্যায় কথা বলা হইলেও সে যতটুকু পারে তাকে তিরস্কার না করে তাকে বুঝাই দেওয়ার চেষ্টা করে। আর যার প্রাপ্য তাকে সঠিকভাবে রুবেল পাওয়ার জন্য চেষ্টা করে। অন্যায় কাজকে সে আগে বাড়ায় যায় না। এটাই তো আমাদের দরকার। আমরা চাই না আমাদের অর্জন করে আমরাই চলি, আমরা চাই একটু নিরাপত্তা। ঘরে বসে, ঘরে রাত্রেবেলা সারাদিন কাজ করে যেন একটু ঘরে এসে বিশ্রাম করতে পারি, শুইতে পারি। শুইতে আয়া যদি গ্রীষ্মকালে ফ্যানের তলে একটু শুইলাম, শুয়ার পরে যখন আমার চোখ নিতে গেল, দেখলাম যে ফ্যান অফ হয়েছে, বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার বন্ধ? দেখলাম যে রাস্তায় তার কাটিয়ে নিয়ে গেছে। এইরকম অশান্তি যদি হয়, আমরা চাই এগুলি প্রতিরোধ করা। রাস্তাঘাট মানুষ যেন সঠিকভাবে তার দিনকাল যেন চলতে পারে এবং ভালোবাসা নিয়ে সকলের সাথে উঠা বসা করতে পারে, এই আশাটুকুই আমরা রুবেলের কাছে বলবো। মানুষ বড় হয়, বড় হওয়ার পরে ছোট মানুষ যদি বড় হয় তাহলে তার মনটা ছোট দিকেই যায়। কিন্তু আমি জানি রুবেলের পরিবার রুবেলের ছোটবেলা থেকেই বড়, তার দাদা পর্যন্ত মেম্বার হয়েছে। তার আশা ভরসা এরকম আছে যে জনগণের খেদমত করা, জনগণকে সেবা করা। সে হয়তো বাস্তবে যেমন আমরা 5ই আগস্টের জোয়ারে আমরা দেখেছি, ও 15 বছর আমরা অত্যাচার ভুগতেছি। এখন আমরা ভালো হয়ে যেতে হবে, নিজেরা ভালো হয়ে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এর মাঝে রুবেল মানে একজন, রুবেলের মাঝে গায়ের মাঝেও সে তার এতটুকু প্রভাব পড়েছে যে 15 বছর আমরা যে রুশানালা পড়েছি এবং দেখেছি মানুষ যে রুশানালা পড়েছে সে বাস্তবে উপলক্ষণ করছে। উনি যদি মেম্বার হন তাহলে আসলে বাস্তব রূপটা সমাজে দিতে পারবেন আমার বিশ্বাস। তো আমি আশা করি আগামী নির্বাচনে রুবেলকে জয়যুক্ত করব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং 4 নং ওয়ার্ডকে সে উচ্চ শিখরে আরোহণ করবে, এটা আমার প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম।